নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর বন্ধুরা, আজকে কিন্তু উঠেছি অনেক সকালে, ৫টা ৪৫ তখন এরকম টাইমে উঠেছি। আর সবার আগে উঠে যেটা করলাম যে বাইরে আর না বেরিয়ে ঘরের মধ্যে রান্নাবান্নাগুলো সেরে নিলাম। আর সেরে নিলাম যেহেতু আমরাও খাবো সকালে আর তোমাদের দাদাভাইও খাবে, তো সেই জন্য রান্নাবান্নাগুলো কমপ্লিট করে তারপরে আমরা সব খেয়ে দিয়ে রেডি হয়ে মাজা ঘষা করে গুছিয়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো তার আগে স্নান করে পুজো দেওয়া, থালা বাসন মাজা, ঘরদোর ঝাড় দেওয়া তো অফ ক্যামেরায় সব কিছুই করে নিলাম। আর এই যে চলে যাচ্ছি আমি আর দুষ্টু আগে থেকে, আর তোমাদের দাদাভাই যাবে সন্ধ্যাবেলা আর কি। তো আমরা যাচ্ছি অটোয় করে, আর বাড়ি থেকে বার হচ্ছি প্রায় তখন 10:30 মতো বাজে। শীতের বেলা এটা সেটা গুছিয়ে গাছিয়ে রেখে যেতে যেতে না লেটই হয়ে যায়, কিছুতেই তাড়াতাড়ি করে উঠতে পারি না। আর দেখো যেতে যেতে বেশ মাঠগুলো দেখতেও ভালো লাগছিলো। প্রায় 2 মাস, ওই 2.5 মাস পরেই কিন্তু আমরা আসছি শ্বশুরবাড়িতে। আর দেখো চলে এসেছি সেই পুরোনো ঘরটা, কত স্মৃতি জড়িয়ে, মানে সোহাগে আদরে ভালোবাসায় স্নেহে ছায়ায় সমস্ত কিছু জড়ানো, মানে দুষ্টুর ছেলেবেলা ছোটোবেলা সমস্ত কিছু। তো যাই হোক আসলে মনটা একটু কেমন করে, খারাপ লাগে, কিন্তু আর কিছু করারও নেই আমাদের, কোনো মানে উপায় নেই আর কি। তো বাধ্য হয়ে আর কি ছেড়ে আসতেই হলো। তো যাই হোক সেসব কথা থাক এখন। আর এখন কিন্তু চলে এসেছি, যে কাজটা করছি এসে দেখি ঘর-দোর সে কি নোংরা অবস্থা। আর খাটের উপরে না যে ঘুলঘুলো দিয়ে যে আর জিনিসগুলো আগে পড়ে আর কি, খাটের উপরে বিছানার উপরে সব মানে ঘুলঘুলো দিয়ে পড়ে যায় যে, মানে বাদুড়ে আর কি নাকি চামচিকেতে পটি করে রাখে। তো সমস্ত জিনিসগুলো খাটের উপরে ফেলে রাখে নোংরা। আর এদিকে মেঝেতে তো নোংরা থাকে আর ধুলো বালি আটকানো থাকে যে ঘরটা, সেই ঘরটা তো অত সহজে আর কি ক্লিন করা একদিনে সম্ভব হয় না। তবুও আমি যতটুকু পেরেছি মানে করছি, চেষ্টা করছি ধুয়ে মুছে পরিষ্কার করা। ধুয়ে মানে ধোয়া বলতে আমি মুছামুছি করে ঝাড়ঝুট দিয়ে বিছানা-টিছানাগুলো ঝেড়ে বাইরে থেকে নিয়ে বিছানা চাদরটা তুলে নিয়ে ঝেড়ে নিয়ে আসলাম। তারপরে আবার ওর উপরে আরেকটা বিছানার চাদর পাতা হবে। আর এখন করছি কি, মানে সামনাসামনি যতটুকু আছে সেগুলো একটু ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। ঝাড়ঝুট দেওয়া হয়ে গেলে আমি একটু মুছে নেব পরিষ্কার করে। আর এরকম ঘরে থাকতেও না আমার অস্বাস্থ্যকর মনে হয়। মানে নিজেরও একটা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যেহেতু আটকানো ছিল এতদিন ধরে, মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যেন। আর ভাবছি যে কি রাত্রে কেমন ঠান্ডা পড়বে, নাকি কম্বলটা বার করব নাকি, যেহেতু এখানে একটা কম্বল আমার আছে। তো ভাবছি ঠিক আছে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে দেখছি। তো বললাম যে, এই যে শ্বশুরবাড়ি আসা মানে মানে আমার আর খাটনির শেষ থাকে না। বাড়ির থেকে ঠেলে গেলাম। গিয়ে এবার ঘর-দোর পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে উঠতে সন্ধ্যা হয়ে যাবে প্রায়। তো এদিকে এই যে লেগে গেছি, ঘর-দোর পরিষ্কার করছি। আর এবার ভাবছি ঘরটা মুছে নেব, তারপরে চাদরটা পেতে নেব। আর আজকে না রাত্রেবেলা একটা বিয়েবাড়ি আছে। মানে আমার শ্বশুরবাড়ির পাশেই আর কি। তো সেখানে যাব আর কি রাত্রে। আর দুপুরবেলাটা বাড়ি খেয়ে নেব। আর রাত্রেবেলা ওখানে তো যাব। আর আমার কর্তামশাই তো সেই সন্ধ্যের আগ দিয়ে মানে সন্ধ্যাবেলার পরপরই মোটামুটি বেরিয়ে চলে আসবে। ও আসলে তারপরে ফিরব। আর দেখো ঝাড় দিয়ে দেখো কি বার করছি। আগে কিছুটা কিন্তু বিছানার চাদর নিয়ে খানিকটা ফেলে দিয়ে এসেছি, মানে ঝেড়ে-টেড়ে। আর এইগুলো বার করছি। আর মানে একটু মাস্ক হলে ভালো হতো। ভেবেছিলাম নিয়ে যাব বাড়ি থেকে, যে মুখ-টুখগুলো নাকের মধ্যে ধুলো গেলে না আরও হাঁচি শুরু হয়ে যায়। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে সেই জন্য আর কি কিছু মানে সে নিয়ে যাব ভেবেছিলাম, আবার ভুলেও যাই। যাই হোক ওইভাবে দিচ্ছি, মনে পড়ছিল যে কাপড়টা না হয় দিয়ে রাখি, মানে নাকে দিয়ে তারপরে করি। আর আমি শ্বশুরবাড়িতে যাওয়ার সময়ও কিন্তু শাড়ি পরে যাই। আর ওখানে গিয়েও কিন্তু আমি শাড়িটাই পরি। যেহেতু আগাগোড়ায় আগেও পরতাম, আর এখন তো অবশ্যই পরব। যেহেতু এতদিনের একটা অভ্যাস, হট করে তো চেঞ্জ হয় না। আর করতেও আমি চাই না। আর ঘরটা এবার বেশি নোংরা হয়েছে কারণ অনেক দিন পর আসা হলো। সেই লক্ষ্মী পুজোর পরের দিন চলে গেছিলাম। আর এই মানে এবার আসলাম এতদিন বাদে। তো যাই হোক এতদিন তো আটকানো ছিল ঘরটা, আর তো নোংরা হবেই না। তারপরে দেখলাম জানলা খুলতেই দেখি ভীমরুল মানে ঘুরে বেড়াচ্ছে, মানে জানলার পেছনে পর্দার আড়ালে কয়েকটা ভীমরুল দেখলাম। তো যতটুকু পেরেছি ঝাঁটা দিয়ে 2-1টা মারলাম। আর কিছু ছিল আবার উড়ে গেল, কিন্তু রাত্রেবেলা দেখলাম আবার এসেছিল। যাক ভীমরুলটা কোথার থেকে আসলো সেটাই কিন্তু আমি বুঝতে পারছিলাম না। আগে থাকতেও ছিল, যখন আমরা ওখানে থাকতাম তখন না ওই যে আমাদের সিঁড়ির ওখানে একটা ছোট্ট করে বাসা করেছিল। কিন্তু এবার কিন্তু কোনো বাসা দেখতে পেলাম না। কিন্তু ভীমরুলগুলো আমার ঘরে কী করছিল কে জানে। যাই হোক আমি থাকি না, হয়তো ওরাই থাকে। আর এই যে দেখো আমার একটা কম্বল এখানে আছে। তো এই কম্বলটা আমি এখন আলমারি থেকে বার করলাম। আলমারি না, এটা ঠিক শোকেজ আলনা। তো জিনিসপত্র সেরকম কিছুই নেই। এই কয়েকটা শাড়ি আর 1-2টো কাঁথা, এই আর কি। 2টো নয়, একটা কাঁথা আছে, একটা কম্বল। আর ওই কিছু শাড়ি-টাড়ি আছে। আমরা এসে পরি আর কি, আমি পরি।
এই আর কি নিজেদের ব্যবহারের। আর দুষ্টুর কিছু সেরমভাবে ওখানে রেখে আসি না, কেননা বাচ্চাদের জিনিস তো কিছুদিন বাদে বাদে ছোটো হয়ে যায়, ওর জিনিসপত্রগুলো বেশি নিয়েই আসা হয়, আর যাওয়ার সময় আবার নিয়ে যাই, এই আর কি। আর এই যে দেখো চাদরটা ছিল, এই যে বেড কভার টভারগুলো থাকে এখানে, তো এই চাদরটা আবার আগের বারে এসে ধোয়া করে রেখে গেছিলাম, তো এবার এসে বার করলাম। যে ওইগুলো নোংরা ছিল, ওই চাদরটা আগে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে এসে তারপরে এটা পাচ্ছি। আর একটু পরিষ্কার না করে নয় ঘরটাতে থাকাও যায় না, এত নোংরা হয়ে থাকে। তারপরে খাট টাটগুলো একটু মুছে না নিলেও হয় না। খাটের মানে একদম গায়ে তো মানে ধুলো জমে জমে থাকে প্রচুর, মানে অনেক দিন হয়ে গেলে যে যেরকম ধুলো থাকে না, হাত দিলে পরে হাতেও লেগে যায় ধুলোর মানে কণাগুলো। আর আমি বাড়ি থেকে স্নান করে এসেছি, কেননা হলো যে আস্তে আস্তেও একটা টাইম ছাড়িয়ে যাবে, লেট হয়ে যায় সেই জন্য। হয়তোবা এখানে এসে স্নান করলে ভালো হতো, কিন্তু আমার আরও লেট হয়ে যেত। এইসব তখন মনে হতো যে ধুলোর কাজ করছি, সবগুলো করে স্নান করি। কিন্তু করলেই হতো, কিন্তু কিছু করার নেই। আমার যে সমস্যা, মানে ঠান্ডার একটা সমস্যা তো আছেই, তো সেই ক্ষেত্রে আমি ওই জন্য স্নানটা করে আসলাম। সকাল সকাল স্নানটা করা থাকলো, তারপরে সে যা হয় হবে, এই আর কি। এখন কিন্তু আমি বিছানাটা ভালো করে টান টান করে গুজে দিচ্ছি। না হলে এই যে ছেলেপেলেরা খেলা করে, মানে আমার ছেলে দুষ্টু, দুষ্টুর ভাই আর কি, সবাই উঠে টানাটানি ডলাডলি করতে করতে খাটের বিছানাটা উল্টে নিয়ে চলে আসে। মানে এমনভাবে ঘষাঘষি করে উঠে, মানে ঘষতে ঘষতে চাদরটা মানে একদম নিচে চলে আসে। সেজন্য একটু টাইট করে আর কি গুজে দিচ্ছিলাম, যাতে ওরা মানে ওরকম ডলাডলি করতে করতে না নামিয়ে ফেলে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। এদিকে আমার বিছানাটা টান টান করে গোজা হয়ে গেছে, আর ছাদের উপরে আমি কম্বলটা রোদে দিয়ে এসেছি, পাতিয়ে দিয়ে এসেছি ভালো করে। যেহেতু অনেক দিন ব্যবহার করা হয় না, একটু রোদে না দিলে না গায়ে দেওয়াটা ঠিক ভালো লাগছে না। তো যাই হোক ছাদের উপরে ভালো করে পাতিয়ে দিয়ে এসেছি। আর এদিকে বিকাল হয়ে এসেছে প্রায়, মানে 4টে 4:30 মতো বেজে গেছে। তো ওই জন্য জানলাটাও আটকে দিচ্ছি, ঘরটা এবার ঠান্ডা হয়ে যাচ্ছে, যেহেতু ঠান্ডাও আছে এদিকে বেশ ভালোই। তো সেই জন্য জানলা টানলাগুলো দিয়ে আমি এবার নিচের দিকে যাব। আর ছাদের উপরে যে কম্বলটাও মেলা ছিল সেটাও কিন্তু ঘরে রেখে যাব। আর এবার বললাম যে প্রায় 2.5-3 মাস পরে চলে এলাম শ্বশুরবাড়িতে। আর আস্তে আস্তে সেই মানে আসি আসি করে করে এতটা দিন হয়ে গেল, যেহেতু হয় না আর, এই ছেলের পরীক্ষা তা নিজের অসুস্থতা, মানে শরীর খারাপ থাকে, বিভিন্ন রকম সমস্যার কারণে আর আসা হয়ে ওঠেনি। অনেক রকম সমস্যাই ছিল, তা সেই জন্য আর আসতে পারিনি। আর এদিকে দেখো আমাদের বাড়িতে হয়েছে রঙ্গন ফুলের গাছ, আর এদিকে দুষ্টু আর ওর ভাই দুজনে মিলে একটা কি বানিয়েছে, রকেট রকেট না কি বানিয়েছে জানি না, প্লেন, সরি এটা প্লেন বানিয়েছে। আর এগুলো নিয়ে ওরা উড়িয়ে উড়িয়ে বেড়াচ্ছে আর খেলছে। আর এটা কিন্তু ওর ভাই, মানে ওর কাকার ছেলে। আর ওদিকে দাঁড়িয়ে আছে আমার কাকা শ্বশুর, উনি হচ্ছে চোখ কাটিয়েছে, তো সেই জন্য ওরকম কালো কালারের একটা সানগ্লাস পরে আছে। আর এটা দেখো আমার কাকা শ্বশুরের দিকে এই গোলাপগুলো নতুন হয়ে লাগিয়েছে আর কি, খুব ওনারাদের হাতে ফলনটাও খুব ভালো হয়, খুব সুন্দর ফসল, মানে ফসলও হয়, চাষও করে। আর এই দেখো এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল, চন্দ্রমল্লিকা। এটা আছে হোয়াইট কালারের, আর আরও আছে, সবগুলো ফোটেনি এখনও। আর এটা হচ্ছে ইয়েলো কালারের, আর কিছু কিছু কুড়ি হচ্ছে, আর একটা রেড কালারের হয়েছে, মানে ফুটেছে। আর যেসব আছে প্রচুর কালার আছে ভ্যারাইটি, কিন্তু সব ফোটেনি এখন, ওই দেখো শুধু এই রেড কালারটা একটু বেশি ফুটে গেছে। আর ওদিকে সব ধরেছে কুড়ি কুড়ি সব, কয়েকদিনের মধ্যেই একদম ফুটে যাবে। মানে ফুল বাগানটা একদম ভালো মতো তৈরি হয়ে গেছে, বেশ ভালোই লাগছিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার সাজে, যে কর্তামশাই চলে এসেছে। আর আমিও সেজেগুজে রেডি হয়ে গেছি, আমরা যাব এখন বিয়েবাড়ি। আর ওদিকে আমার জাও যাবে, আমার কাকি শাশুড়ি, কাকা শ্বশুর সবাই যাবে। তো সবাই যে যার ঘরে বসে আছি, ওরা ওদিকে রেডি হচ্ছে, আর আমি তো রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি চুপ করে বসে আছি, তো সবার হলে তারপরে বার হবো ঘরের থেকে। আর আগের থেকে বাইরে বার হলে কি ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হবে, এই আর কি। আর দেখো ফাইনালি আমরা 8টার মধ্যে বিয়েবাড়ি পৌঁছে গেছি। আর যেহেতু এই বিয়েবাড়িতে প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট, 800 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেই জন্য যাওয়ার সাথে সাথে ওর বাবা বললো, মানে আমার কর্তামশাই বললো, চলো দেরি না করে খেয়ে আগে নিই। আর আমি গিয়ে কিন্তু চলে গেছিলাম, এই যে বউকে গিফটটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে দেখো চলে এসেছি খেতে। কিন্তু এত তাড়াতাড়ি ঠিক আসতে চাইনি, কিন্তু বর বলল যে এরপরে যদি আমরা বসি তাহলে কিন্তু একদম জায়গাই পাবো না। কেননা এখনই দেখছো কত পরিমাণে, মানে কী পরিমাণে ভিড় আর কত লোকের অ্যারেঞ্জমেন্ট, কিন্তু জায়গায় পাওয়াটাই মানে মুশকিল হয়ে যাবে। কিন্তু সত্যিই বলতে বলতে ঠিকই, যেই আমরা উঠতে পারিনি তখন এসে যে কত লোক বলে গেল যে আমাদের সিটটা চাই, সিটটা চাই। আর দেখো আজকে মেনুতে ছিল লবণ, লেবু, মিনারেল ওয়াটার, চিকেন সাটে, গ্রিন চাটনি, সাদা ভাত, ঝুরি আলু ভাজা, মুড়ি ঘন্ট, ডাল, ইঁচড় চিংড়ি, দই কাতলা, স্যালাড, ফ্রায়েড রাইস, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো সব কিছুই।
আর এই যে খাওয়া-দাওয়া শেষে কিন্তু দেখো আমরা চলে আসছি। আর যাওয়ার সাথে, সাথে খাচ্ছিলাম ফুচকা। কিন্তু বর খেতে দিল না। বলল, "আগে চলো খেয়ে এসে তারপরে খাবে।" আমি বলছি, "খেয়ে এসে কি আর খাওয়া যায় কিছু?" আর এই যে খেয়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু দেখছিলাম। কিন্তু খাওয়ার পরে না আর ভালো লাগে না যেন। সেই জন্য একটা হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে চলো বাড়িতেই চলে যাই, আর কি করব? আর এই যে লোকজন সব যত আসছে আর যত রাত বাড়ছে লোকের ভিড়ও বাড়ছে। আর এদিকে দেখো কি সুন্দর একটা গণেশের মূর্তি দেখে ভাল লাগছিল। এই যে প্রচুর বড় প্যান্ডেলটা ছিল। তো সব ছবি তো আমি ক্যাপচার করতে পারিনি। আর অনেক রকম স্টলও ছিল, যেহেতু আমি কিছুই খাইনি বলে আর সেরকমভাবে তোলার সুযোগটাও পাইনি। আগেই চলে গেছি, মানে মেইন কোর্সে খেয়ে নিয়েছি। সেজন্য আর সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না বিয়েবাড়িটা। কি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিও এতটুকুই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।